এআই এর দুটো কোশ্চেন, একটা হলো একটা এক্সপ্রেশন থেকে কজাল ফর্ম ক্রিয়েট করা, যেখানে এক্সপ্রেশন দেওয়া, এবং সেকেন্ডটা হচ্ছে কিছু ক্লজ দেওয়া থাকবে, সেই ক্লজ থেকে হচ্ছে রেজলিউশন অ্যান্সার বের করা। এই দুটো আজকে সলভ করবে। এটা হচ্ছে 19-এর 2 এর বি, 2 এর বি এবং 3 এর বি। তো 2 এর বিটা আগে করি। এখানে দেখো বলছে কি, একটা ইকুয়েশন দেওয়া, এই যে ইউনিভার্সাল সাইন, এক্সিস্টেন্সিয়াল সাইন, ইউনিভার্সাল দিয়ে ফাংশন দিয়ে ইমপ্লাইজ দ্যাট আছে, আর দুইটা আবার কি বলে ফাংশন দিয়ে একটা এন্ড দিয়ে দেওয়া। তো আমরা জানি কি একটা এরকম স্টেটমেন্ট গুলোকে কি বলা হয়, আমাদের এফ ও পি এল এর ক্ষেত্রে যে নর্মাল স্ট্যান্ডার্ড সেন্টেন্স থাকে, এই সেন্টেন্সটাকে আমরা এফ ও পি এল মানে ফার্স্ট অর্ডার প্রেডিকেট লজিকে কনভার্ট করি এরকম এক্সপ্রেশনকে। তো এক্সপ্রেশন এরকমকে কজাল ফর্ম বা এই ফর্মে আনার জন্য কি 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 স্টেপ আছে জানি আমরা। ফার্স্টটা হচ্ছে বাইডিরেক্ট, এখানে কি আমরা জানি কি বাইডিরেকশনাল অথবা ইমপ্লাইজ দ্যাট, এই দুইটা এবং ইমপ্লাইজ এই দুটাকে হচ্ছে রিমুভ করতে হবে। আর যদি বাইডিরেকশনাল থাকে তাহলে এ ইমপ্লাইজ বি, বি এন্ড বি ইমপ্লাইজ এ করতে হবে, এবং আবার সেই ইমপ্লাইজ দ্যাট গুলোকে নট এ অর বি করতে হবে। এবং সেকেন্ডটা এইভাবে করার পরে সেকেন্ড স্টেপ মানে থার্ড স্টেপ, যেটা প্রথমে বাইডিরেকশনাল রিমুভ, যদি বাইডিরেকশনাল না থাকে তাহলে ইমপ্লাইজ দ্যাট রিমুভ, ইমপ্লাইজ দ্যাট না থাকবে অবশ্যই। আর ইমপ্লাইজ দ্যাট রিমুভ করার পরে ইমপ্লাইজ দ্যাট এর পরে কি থাকছে, ইমপ্লাইজ দ্যাট এর পরে থাকে হলো হচ্ছে নিগেশন থাকে। তো নিগেশনটাকে আমরা ইনওয়ার্ড নিয়ে আসবো, যে এখানে যদি এরকম ব্রাকেটের মধ্যে থাকে তাহলে নিগেশনটাকে ইনওয়ার্ড নিয়ে আসছি। যে এন্ড বি বাইরে নট আছে, তাহলে নট এ অর নট বি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে যে ডি মর্গানস প্রিন্সিপাল, যে ওরকম টাইপের, যে নিগেশনটা আলাদা আলাদা করে দিচ্ছে, আর নিগেশন নিগেশন থাকলে এ হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এরপরে হলো নিগেশন ইনওয়ার্ডের পরে যদি আমাদের এখানটাতে কি দেওয়া আছে, কি বলে স্কোলেমাইজেশন, স্কোলেমাইজেশন হচ্ছে এখানে দেখো এখানটাতে কি দেওয়া আছে, এক্সিস্টেন্সিয়াল দেওয়া আছে। তো এক্সিস্টেন্সিয়াল গুলোকে আমাদেরকে করতে হবে কি, যে ভিতরে এখানে যে ইউনিভার্সাল থাকে, যদি ইউনিভার্সাল ভেরিয়েবল থাকে সেটার উপর ডিপেন্ডেন্ট বানায় দিতে হবে, অথবা যদি কোনো ইউনিভার্সাল এর উপর ডিপেন্ডেন্ট না থাকে তখন কনস্ট্যান্ট দিয়ে সেটাকে রিপ্লেস করতে হয়। তো সেটাই হচ্ছে স্কোলেমাইজেশনের কাজ। এবং লাস্টে হচ্ছে যেমন এখানেতে স্কোলেমাইজেশনের কাজ, তারপর হলো এখানে এখানে যদিও দেয় নাই, তো এটা স্কোলেমাইজেশনের পরের কাজটা হচ্ছে, এখানে কি দিছে? না, দেয় নাই। তো স্কোলেমাইজেশনের পরের কাজটা হলো এখানে যে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার গুলো ভিতরে থাকবে, ইউনিভার্সাল গুলোকে সব বাইরে এনে তারপর সেগুলোকে রিমুভ করা। আর তারপর হলো সেই এই ইকুয়েশন, এখানে যে স্টেটমেন্ট গুলো থাকবে সেগুলোকে হলো কস আকারে মানে প্রোডাক্ট অফ সাম আকারে রিপ্রেজেন্ট করতে হবে কনজাংটিভ ফর্মে। তো আমরা এখন মেইন কোশ্চেনটাই যাই। এখানেতে ফার্স্টের যে পার্টটা আছে কি, এখানটাতে এই দুইটা হলো কোয়ান্টিফায়ার, আমাদেরকে দেখতে হবে ইমপ্লাইজ দ্যাট আছে কিনা। তো এখানে ইমপ্লাইজ দ্যাট আছে, ইমপ্লাইজ দ্যাট থাকলে এটার সামনে নট সাইন আসবে, এবং এটার এখানটাতে আহ একটা কি আসবে, অর আসবে। তাহলে এই যে এখানেতে কি ছিল, রিমুভিং ইমপ্লিকেশন। তাহলে হচ্ছে এই যে এখানে আবার স্টেটমেন্টটা দেখাই, পি এইটুকু পার্ট, এইটুকুর সামনে কি আসবে, একটা নট সাইন আসবে, এবং এইটুকু পার্ট যে এইটুকু পার্টের আগে একটা অর আসবে। তাহলে দেখো এই যে এইটুকু পার্টের সামনে একটা নট সাইন এসেছে, মানে এইটুকুকে আমরা এ বলছি, এ ইমপ্লাইজ বি, আর বি এর সামনে নট সাইন আসছে। আচ্ছা, এবার দেখো ব্যাপারটা কি হচ্ছে, এই ইমপ্লিকেশন করার পর আমাদেরকে এখন কি করতে হবে, নিগেশনটাকে ইনওয়ার্ড নিতে হবে। তো এখানে নিগেশনটা বাইরে আছে। ও, তার আগে এই যে এটা বাইরে দুটো ভেরিয়েবল ছিল যে কোয়ান্টিফায়ার, দুটোকে আবার বসাইলো। ঠিক আছে, এবার হলো মুভ দ্য নিগেশন ইনওয়ার্ড। এই যে নিগেশনটা কোথায়, বাইরে আছে, এর ভিতরে একটা পার্ট।
আবার এখানটাতে ভেরিয়েবল গুলো এখানে ভ্যালু গুলোকে আবার ইনওয়ার্ড করতে হচ্ছে। নিগেশনটাকে ইনওয়ার্ড নিলে কি হবে? ফার্স্টে দেখো নট এই পার্টটা, তাহলে এখানেতে ইউনিভার্সালের উপরে যদি নিগেশন আনে সেটা এক্সিস্টেন্সিয়াল হয়ে যায়। তারপরে কি দিচ্ছে? নট দিচ্ছে। নট দিয়ে ফাংশনের মধ্যে বসে গেছে। হ্যাঁ, আর এটুকুর উপরেই হচ্ছে গিয়া এই নিগেশনটা দেওয়া আছে, তাই না? এই যে এই ব্র্যাকেটের মধ্যে, এর জন্য হচ্ছে ওইদিকে পার্টিকুলার ধরে নাই। নিগেশনটা শুধু এইটুকুর উপর দেওয়া আছে, দ্যাটস ওয়াই এটুকুর ভিতরে নিয়ে গেল। ইউনিভার্সালটা কি হয়ে গেছে? এক্সিস্টেন্সিয়াল হয়ে গেছে এবং নট সাইনটা সামনে চলে আসছে ফাংশনের। আচ্ছা, নিগেশনের পরে হচ্ছে স্কলেমাইজেশন করতে হয়। তো স্কলেমাইজেশনের ব্যাপারটা হলো, এখানে দুইটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। একটা হলো ভেরিয়েবলের যে ভ্যালুটা এক্সিস্টেন্সিয়াল যেহেতু এখানে হচ্ছে, আর হলো এক্সিস্টেন্সিয়ালকে যদি আমরা ঠিক করব। তো এখানে ব্যাপারটা দেখো, এই যে এখানে রুলসটা হলো, যদি আমাদের এরকম থাকে যে ফর এক্স, হ্যাঁ, ইউনিভার্সাল এক্স এক্সিস্টেন্সিয়াল ওয়াই, হ্যাঁ, এরপর হলো আমরা এখানে দিব হলো সাপোজ একটা আমি ভেরিয়েবল লিখি, ফাংশন লিখলাম এফ ইউ এন সি, ফাংশনের মধ্যে এক্স কমা ওয়াই। এখন এখানে ফলো করো যে যখন হলো এক্সিস্টেন্সিয়াল থাকবে এবং এখানটাতে একটা ইউনিভার্সাল ভেরিয়েবল থাকবে, তখন আমরা এই ওয়াইটাকে করব কি, এই এক্স এর একটা ফাংশন হিসেবে ধরে নিব। তাহলে আমি সাপোজ ধরো এফ অফ এক্স, হ্যাঁ, ওয়াই সমান লিখছি হচ্ছে এফ অফ এক্স। তাহলে এই ফুলটা তখন হয়ে যাবে হচ্ছে ইউনিভার্সাল এক্স, তারপরে হচ্ছে ফাংশন এক্স কমা এফ অফ এক্স। ওকে, তো এটা হচ্ছে যদি আমাদের এক্সিস্টেন্সিয়াল থাকে এবং এক্সিস্টেন্সিয়াল সাথে একটা ইউনিভার্সালও থাকে, সেক্ষেত্রে আমরা এই যেটা হলো ডিপেন্ডেন্ট, মানে এক্সিস্টেন্সিয়াল যেটা ডিপেন্ডেন্ট, সেটাকে আমরা ইউনিভার্সালের একটা ফাংশন হিসেবে কাউন্ট করে নিব। ওকে, এবং যদি আমাদের এখানে যেমন ইউনিভার্সালটা আছে, যদি এখানে ইউনিভার্সালটা না থাকে, এই যে এরকম থাকে ডাইরেক্ট এরকম দেওয়া এবং এভাবে দেওয়া, সেক্ষেত্রে হবে কি, যেভাবে দেওয়া, তাহলে এক্ষেত্রে হবে কি যে যেহেতু আমাদের এক্সিস্টেন্সিয়ালটাকে উঠাইতে হবে, তো আমরা এখানে একটা স্কোলেম কনস্ট্যান্ট নিয়ে আসবো। তার মানে আমরা ওয়াই সমান ধরলাম হচ্ছে সাপোজ ধরো ক্যাপিটাল ডি জেড। হ্যাঁ, তাহলে এখন আমরা এটাকে আবার লিখবো কি, ফাংশন অফ এক্স কমা জেড। এটাকে আমরা তখন এভাবে ট্রান্সফার করলাম। তো এটা হচ্ছে একটু জানানো দরকার, তার কারণ হচ্ছে আমরা এখন স্কোলেমাইজেশন করব এবং স্কোলেমাইজেশনের সময় এই ভ্যালু কাজটা করতে হবে। তাহলে এখানে এখন ফলো করো যে ফার্স্টে কি আছে এখানটাতে, এখানে কয়টা এক্সিস্টেন্সিয়াল আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। আচ্ছা, তাহলে এখন আমাদের দেখতে হবে ইউনিভার্সাল কয়টা আছে আর এখানেতে ফাংশন ডিপেন্ডেন্সি আছে কিনা। তো এখানেতে ওয়াইটা হচ্ছে ইউনিভার্সাল, একটা আমরা ইউনিভার্সাল পেয়েছি, ভেরি গুড। এখন এখানেতে এই ফার্স্ট পোর্শনটাতে জুম ইন করি, ফার্স্ট পোর্শন যেটা কোনটা, এইখানটাতে দেখি আমরা। তো এখানে পি অফ এফ অফ এক্স, এখানে ওয়াই আছে এবং এখানে জেড আছে। তো আমরা এখন কি করতে পারি, এখানে যেহেতু জেড আছে এবং আমাদের এখানে ইউনিভার্সাল একটা কোয়ান্টিফায়ার আছে ওয়াই, তাহলে আমরা এই জেডটাকে কি লিখতে পারি, ওয়াই এর জন্য একটা ফাংশন হিসেবে। তাহলে এখানটাতে এটাকে লিখেছে হলো জেড সমান, দেখি কি লিখেছে, স্কোলেম ফাংশন ফর জেড হচ্ছে
এই যে জি অফ ওয়াই, তাহলে আমরা জেড সমান লিখছি হচ্ছে জি অফ ওয়াই। এই যে আমরা একটা ফাংশন বানাই ফেললাম জেড এর জন্য, তাহলে আমরা এখন জেড ভ্যালুটাকে ভেরিয়েবলটাকে রিমুভ করতে পারি। এখানে ইউ আছে এবং ইউ ইউ কেও আমরা ওয়াই দিয়ে হলো রিপ্লেস করতে পারবো, তাহলে আমরা ইউ এইচ অফ ওয়াই, ইউ কে হচ্ছে এইচ অফ ওয়াই দিয়ে রিপ্লেস করব। এবং লাস্ট ওয়ান কি আছে এখানটাতে, ভি, ভি এখানটাতে আছে এবং আমাদের ইউনিভার্সালে ওয়াই আছে, তো আমরা এখানে ভি সমান লিখতে পারি হচ্ছে কে। আচ্ছা, জি এইচ কে, বুঝছি, কে অফ ওয়াই। আচ্ছা, এবার দেখো এখানে এক্স আছে এবং এক্সটাও কি, এক্সটাও হচ্ছে একটা এক্সিস্টেন্সিয়াল, ঠিক না? এবং এখানটাতে আমাদের এক্সটাকে আমরা রিমুভ করব কি দিয়ে, এক্সটাকে আমরা রিমুভ করব হলো এক্স সমান সি, একটা কনস্ট্যান্ট দিব, কারণ এর সাথে কিন্তু সাইডে কোনো ওয়াই দেওয়া নাই, হ্যাঁ, এ কারণে। যেমন এখানটাতে ব্যাপারটা কিরকম আসছে, এখানে আমাদের এই ফাংশনের মধ্যে একটা ওয়াই আছে, এরপরে এই ফাংশনটার মধ্যে একটা ওয়াই আছে, এই যে এই ফাংশনটার মধ্যে একটা ওয়াই আছে, এই ফাংশনটা একটা ওয়াই আছে, কিন্তু এই ফাংশনে তো ওয়াই নাই, কিন্তু এইটার বাইরে এটার বাইরে হচ্ছে গিয়া ওয়াই আছে। দ্যাটস ওয়াই আমরা এখানটাতে এই ইউ এর জায়গায় হচ্ছে বসিয়েছি কি জি এইচ, এইচ অফ ওয়াই লিখেছিলাম, কিন্তু এইচ অফ ওয়াই লিখেছিলাম, কিন্তু এই এক্স যে, এই এক্স এর জন্য কিন্তু এখানে ওয়াই এর ওয়াই এর সাথে আর কি বন্ড করার কিছু নেই, এ কারণে আমরা এক্স টাকে একটা কনস্ট্যান্ট সি দিয়ে রিপ্লেস করব। তাহলে ফাইনাল যে স্টেটমেন্টটা সেটা আসে হলো, এক্সটা হচ্ছে একটা কনস্ট্যান্ট দিয়ে আমরা রিপ্লেস করলাম, সি নাম দিলাম সেটারে, এখানে দিলাম সি, এই যে সি। এখন কই গেল সে, কিউ হবে যে সি। এখানে এই জেড কে আমরা রিপ্লেস করব কি দিয়ে, এখানে দিছে জি দিয়ে, তাহলে জেড কে আমরা লিখছি হচ্ছে জি অফ ওয়াই। এবং এখানে একটা জিনিস দেখো, যে এফ অফ এক্স আছে, তো এখানে আমরা এক্স কে যেহেতু সি দিয়ে চেঞ্জ করছি, তাহলে এখানেতেও আমরা সি দিয়েই চেঞ্জ করব। হ্যাঁ, এখানে কিন্তু এই এক্সটা কারোর উপর ডিপেন্ডেন্ট নাই বলে হচ্ছে এখানে আমরা সি দিয়ে কনস্ট্যান্ট দিয়ে আর কি রিপ্রেজেন্ট করছি। তো এই যে সি, এরপরে হলো ওয়াই কে লিখছে, জেড কে লিখছে হচ্ছে জি অফ ওয়াই, তারপর হলো ইউ কে ইউ কে লিখছি হচ্ছে এইচ অফ ওয়াই দিয়ে, এই যে ইউ হয়ে গেছে এইচ অফ ওয়াই, এবং এখানে ভি যেটা, ভি হয়ে গেছে হলো কে অফ ওয়াই। এন্ড ফাইনালি এখানটাতে এই যে স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টটাতে এখন কোনো এক্সিস্টেন্সিয়াল সাইন নেই। আচ্ছা, এক্সিস্টেন্সিয়াল সাইন এখানে ভুল করে লিখে দিচ্ছে, এটা এখানে হবে না। হ্যাঁ, এর পরের যে স্টেপটা, এর পরের স্টেপে হলো এখানে যে স্টেটমেন্ট গুলো আছে সেগুলো তো কি আকারে আছে, হলো কনজাংটিভ আকারে আছে। আমি এটা একটু ইজিলি বুঝাই, যে এই পার্টটার সাথে এই পার্টটা আমি নাম দিলাম সাপোজ ধরো এ, অর, আচ্ছা নট এ, নট এ, অর এটাকে আমি ধরলাম হচ্ছে বি, এবং এই পার্টটাকে আমরা ধরি হলো, এটাকে হবে না এখানটাতে, সি, এ অর বি সি গুণ করা। তাহলে আমরা এটাকে আরো আমাদের সিম্পলিস্ট ফর্মে লিখি, নট এ প্লাস বি গুণ সি। এখন আমাদের হচ্ছে একটা ফর্মুলা আছে, যেটা কিনা এখানটাতে এটা সেটা বলে হলো, এইখানটাতে যদি এরকম দুইটা আলাদা আলাদা টার্ম আকারে থাকে, এই যে একটা আলাদা টার্ম এবং এই যে একটা আলাদা টার্ম, এবং মাঝখানে যোগ দেওয়া এবং এখানে দুইটা আলাদা আলাদা ভেরিয়েবল দেওয়া, আমরা ফার্স্ট টেস্টটার সাথে নট এ সাথে হলো বিটাকে হলো কি করতে পারি, প্লাস করে বসাতে পারি, নট এ প্লাস বি, এবং পরের পার্টটাকে আমরা তাহলে কি হবে, নট এ প্লাস সি, এই ফর্মুলা লিখতে পারি। তাহলে এটা কি হয়ে গেছে, গুণফল অফ যোগফল। এই যে এটা একটা যোগফল, এটা একটা যোগফল, আমাদেরকে কনজাংটিভ ফলে আনতে হবে, যে কনজাংটিভ মানে কনজাংশন মানে গুণ আকারে থাকতে হবে, যেগুলো কিসে আকারে, গুণ আকারে আছে, এন্ড আকারে আছে, তাই না? এখানে এন্ড আকারে আছে এবং এই ভিতরে গুলো যোগ আকারে আছে। হ্যাঁ, তাহলে এখন কি করলো, এই সিম্পল জিনিসটাই করেছে, এই যে এটার সাথে এইটুকু,
এই যে এইটার সাথে এইটুকু, আবার এইটার সাথে এইটুকু, যেটার সাথে এইটুকু আলাদা আলাদা করলো। করার পরে এখানটাতে হচ্ছে একটা জিনিস, এখানে কমা দিয়ে বসাইছে এবং মাঝখানটাতে এখানে গুণ আকারে আছে বলে হচ্ছে এখানে গুণ আকারে এটা বসিয়ে দিয়েছে। তাহলে আমাদের ফাইনাল রেজাল্ট হচ্ছে এই পার্সন এবং এই পোর্শন, আর এই দুইটাই হচ্ছে আমাদের ক্লজাল ফর্ম। তো আশা করি এবার বুঝতে পেরেছো এটা। আর এখানেতে এই স্কোলেমাইজেশন পার্টটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যেহেতু এখানেতে আমরা ভেরিয়েবল গুলা চেঞ্জ করছি কি করে, এবং হলো স্কোলেম ফাংশন এবং স্কোলেম কনস্ট্যান্ট সেটাকে আনছি কি করে, সেটা বোঝাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। যে যেখানে হচ্ছে ডিপেন্ডেন্সি পাবো এবং ইউনিভার্সালটা পাবো, সেই জায়গাটায় আমরা বসাবো কি, সেখানে আমরা বসাবো হচ্ছে স্কোলেম ফাংশন। এবং যদি ডিপেন্ডেন্সি কি বলে যেটার জন্য কোনো ডিপেন্ডেন্সি পাবো না, সেটাতে হচ্ছে আমরা ডিরেক্টলি কনস্ট্যান্ট আকারে বসিয়ে দিব। আচ্ছা, এটার জন্য একটা হিন্দি একটা ভিডিও আছে স্কোলামাইজেশন বোঝার জন্য, সেই ভিডিওটার লিংক আমি ডিসক্রিপশনেও দিয়ে দিব। এবার হলো গডফাদারের যে প্রবলেমটা আছে, এখানে হচ্ছে কিন্তু আকারে দিয়েই দিয়েছে, কি বলে এটা, ইমপ্লাইজ দ্যাট রিমুভ করে যে পরের স্টেটটা, সেই স্টেটমেন্টেই আর কি দেওয়া আছে যে অর নট। হ্যাঁ, এটার মেইন কোশ্চেনটাই যাই। দেখো এখানে কিন্তু ইমপ্লাইজ দ্যাটটা একটু ট্রিক করে দিতে, স্টুডেন্টরা ধরতে না পারে। ব্যাপারটা হচ্ছে ইমপ্লাইজ দ্যাট সাইন আমরা সবসময় এভাবে দেখে আসছি, কিন্তু এখানে ইমপ্লাইজ দ্যাটটা ওই দিকে দেওয়া। তার মানে কি, এই ফুলটার সামনে হচ্ছে নট আসবে এবং এখানটাতে অর আসবে। তো এখানে দেখো যে নট ফাদার, নট প্যারেন্ট, আর এটার সামনে নর্মাল আছে, এখানে শুধু অর অর হয়ে আছে। তারপর আবার এখানে ইমপ্লাইজ দেওয়া, তাহলে এখানে নট ফাদার, আবার এখানে ইমপ্লাইজ দেওয়া এদিকে, তাহলে নট মাদার। হ্যাঁ, আর এখানে ইমপ্লাইজ দেন দিছে, এখানে এখানে ইমপ্লাইজ দেন লাগে না, এখানেও লাগে না, এখানে যে স্টেটমেন্ট দেওয়া। আচ্ছা, তো এখন এই কোশ্চেনে জিজ্ঞাসা করেছে যে লাস্ট স্টেটমেন্ট পর্যন্ত, যে ইজ ইজ আব্রাহাম দা গডফাদার অফ মাইক। হ্যাঁ, তো এটা করার জন্য একটা সিস্টেম আছে। তো আমি কোশ্চেনটা এক সাইডে রাখি এবং সলিউশনটা এক সাইডে নিয়ে রাখি। দেখো এখানে চারটা স্টেটমেন্ট, পাঁচটা স্টেটমেন্ট দেওয়া, যে এই পাঁচটা স্টেটমেন্ট এবং যে কোয়েরি যে স্টেটমেন্টটা, কোয়েরি স্টেটমেন্টটা কি, ইজ আব্রাহাম আ গডফাদার অফ মাইক। তাহলে আমরা লিখবো কি গডফাদার, তারপরে লিখবো আব্রাহাম, তারপর লিখবো মাইক, এবং যেহেতু এটা কোয়েরি স্টেটমেন্ট, এটার সামনেটা কি হয়ে যাবে, নট সাইন চলে আসবে। এই যেখানে তাই করেছে যে গডফাদার লিখে তারপর আব্রাহাম কমা মাইক দিয়েছে, এবং যেহেতু এটা আমাদের ফাইনাল স্টেটমেন্ট, এর সামনে একটা নিগেশন সাইনটা বসিয়ে দিয়েছে। এখন হলো, এখন হচ্ছে আমরা কোয়েরিটা করি। তো ফার্স্ট স্টেপে দেখো আমাদের এখানে আমাদের কোনটা বসাচ্ছি, এখানে যে লাস্টের যে স্টেটমেন্টটা, সেই স্টেটমেন্টটাকে বসাতে হচ্ছে, সেটা কোনটা, 6 নাম্বার স্টেটমেন্ট। 6 নাম্বার স্টেটমেন্টটা বসালাম এখানে, এটাতে যে এই যে 6 নাম্বার স্টেটমেন্ট যেটা, সেটা 6 নাম্বার স্টেটমেন্টটা কি, নট গডফাদার আব্রাহাম মাইক, এখানে সেটা বসলো। এবার আমাদের যেহেতু নট গডফাদার আছে, তাহলে আমাদের গডফাদার কোথায় আছে সেটা দেখতে হবে। দেখো এখানে শুধুমাত্র গডফাদার এখানটাতেই আছে, এই কারণে আমরা 1 নাম্বার স্টেটমেন্টটা আনলাম। তাহলে 4 নাম্বার 6 নাম্বার স্টেটমেন্টে এখানে আমি নিগেশন সাইনটাই বসাই দেই, তাহলে ইজি হবে। এখানে নিগেশন, সেটা তো রিমুভ। এখন এখন এখানটাতে নট গডফাদার এবং এখানে গডফাদার, এই দুটা কাট কাট হয়ে যাবে, এবং এক্স এর জায়গায় পাচ্ছি কাকে আমরা, আব্রাহাম, ওয়াই এর জায়গায় পাচ্ছি কাকে, মাইক। তাহলে এক্স এর জায়গায় আব্রাহাম, ওয়াই এর জায়গায় মাইক। আর পরের পার্টটুকু, তাহলে এখানে এক্স এর জায়গায় বসাবো আব্রাহাম, ওয়াই এর জায়গায় বসাবো হচ্ছে মাইক, এবং জেড জেড এর মতো থাকবে। তাহলে এই যে এক্স এর জায়গায় আব্রাহাম, তারপর জেড, তারপর প্যারেন্ট, তারপরে জেড, তারপর মাইক, ওয়াই এর জায়গায় মাইক। এখন আমাদেরকে দেখতে হবে নট ফাদার অথবা নট প্যারেন্ট কোথায় আছে। তাহলে নট ফাদার আছে, আর আমাদের এখানটাতেও নট ফাদার আছে, সরি ফাদার আছে, তাই না? তাহলে আমরা এখানে কি করতে পারি, আমরা এই ফাদারটাকে আনতে পারি। এখানে কত নম্বর স্টেটমেন্ট নিছে, 4 নাম্বার স্টেটমেন্ট। তাহলে ফাদারটাকে আনলাম, ফাদারের এখানে কি দেওয়া, আব্রাহাম এবং মাইক রবার্ট দেওয়া। তাহলে আমাদের এই যে ফাদার যেটা, এই ফাদারের এখানটাতে আমরা কাকে আনবো, এই ফাদারের এখানটাতে দিলে এক্স এ এক্স এ মিলে গেছে, এক্স এখানে দেওয়া কাকে, এখানে এক্স এর ভ্যালু কে, আব্রাহাম, আর এখানে এক্স এর ভ্যালু কে, আব্রাহাম। তাহলে এখানে জেড এর ভ্যালু কে বসবে, রবার্ট বসবে।
তাহলে এখানে জেড ভ্যালু কে বসছে, রবার্ট বসছে। তাহলে আমাদের এই এই নট ফাদার, এই যে নট ফাদার এবং হচ্ছে এই ফাদার, এই দুটা কাট কাট হয়ে গেল। এখন শুধুমাত্র প্যারেন্টসটা রয়ে আছে। আর এখানে জেডের জায়গায় কে বসছিল? জেডের জায়গায় বসছিল হচ্ছে রবার্ট। তাহলে এই প্যারেন্টের এই জেডের জায়গায় কে বসবে? এই যে জেডের জায়গায় এখানে বসছে রবার্ট। এখন আমাদের খুঁজতে হবে হচ্ছে কোন স্টেটমেন্টের মধ্যে প্যারেন্ট লেখা আছে। হ্যাঁ, প্যারেন্ট লেখা আছে এবং এইখানটাতে এক্স এর জায়গায় লেখা হলো, সরি ওয়াই এর, জেড এর জায়গায় লেখা হচ্ছে রবার্ট, আর ওয়াই এর জায়গায় লেখা হচ্ছে মাইক। তাহলে এখানে দেখো, এই যে ফাদারের এখানে লেখা আছে রবার্ট এবং মাইক, কিন্তু আমাদের তো ফাদার নাই, আমাদের এখানে প্যারেন্ট লেখা, তাহলে আমাদের প্যারেন্ট আনতে হবে। তাহলে আমরা এই স্টেটমেন্টটা নিতে পারি, যেখানে প্যারেন্ট আছে এবং ফাদার আছে। কারণ মাদার নিয়ে তো এখন এখানে কাজ হবে না, কারণ এখানে মাদারের তো নাই, মাদার নিলে আমরা সেটা আর কি অ্যান্সার করতে পারছি না, মানে পরের লাইনে গেলে ওটা ব্ল্যাঙ্ক হয়ে মানে এমটি রয়ে যাচ্ছে। তার জন্য আমরা এখানে কাকে নিচ্ছি? আমরা এখানে নিব হলো এই 2 নম্বর স্টেটমেন্ট, কি প্যারেন্ট অফ এ ফাদার, আর প্যারেন্ট অর ফাদার, এবং হচ্ছে এখানে রয়েছে শুধু প্যারেন্ট রবার্ট মাইক। তাহলে এখান দিয়ে আবার কি পাচ্ছি? রবার্ট এবং মাইক, এক্স এর জায়গায় রবার্ট, ওয়াই এর জায়গায় মাইক। তাহলে এখানে এখানে এক্স এর জায়গায় রবার্ট এবং ওয়াই এর জায়গায় মাইক বসে পড়লো। আর প্যারেন্টেরটা আর এই প্যারেন্টেরটা কাটা চলে গেল। তাহলে শুধুমাত্র এখন এই স্টেটমেন্টটাই আবার নতুন করে বাকি রইলো। এখন নট ফাদার এক্স কমা ওয়াই, তাহলে এখানে ফাদার রবার্ট আর মাইক আছে। তাহলে এখানে আমরা 5 নম্বর স্টেটমেন্টটা নিয়ে নিলাম। তাহলে ফাদার এবং নট ফাদার কাটাকাটি হয়ে এখানে না নীল আসলো। আই এল আসা মানেই হচ্ছে আমাদের স্টেটমেন্টের রেজলিউশন ট্রি কমপ্লিটেড হয়ে গেল। তো এটা হচ্ছে রেজলিউশন টি এর। রেজলিউশন টি এর আরো কিছু এক্সাম্পল আছে। তোমরা হচ্ছে আমার আগের ভিডিও অথবা হলো লাস্ট মিনিট টিউশন, ওইটার একটা ভিডিও আছে, প্লে লিস্টে দেওয়া আছে, ওইটা দেখে নিতে পারো। তাহলে ওটা দেখলে আরো ইজি বুঝতে পারবে যে এই রেজলিউশনটা কাট অফটা। আর যদি কোনো কোশ্চেনের প্রবলেম থাকে সেগুলো হচ্ছে বলো, আমি সেগুলো ট্রাই করবো সলভ দিয়ে দেওয়ার এভাবে। গুড নাইট।